মায়াপুরে গিয়ে শুধু যে মায়াপুরে ঘুরেছি সেটা না, আমরা কিন্তু নবদ্বীপও অনেক জায়গায় সাইট সিন করেছিলাম। তোমরা যারা মায়াপুর নবদ্বীপ গেছো তারা হয়তো অনেকেই জানবে নবদ্বীপও কিন্তু অনেক সাইট সিন করায়। তার মধ্যে কিন্তু এটা খুব সুন্দর একটা মন্দির, এটা ছিল হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এখানে কিন্তু প্রত্যেকটা মন্দিরই ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছিল। তো প্রথমত আমরা কিন্তু চলে গেছিলাম আগে ভগবানের দর্শন করতে। আগে ভগবানের দর্শন করে নিলাম, তারপরে কিন্তু আর একটা ব্যাপার, নবদ্বীপে প্রত্যেকটা সাইট সিনেই কিন্তু এখানে আবার 10 টাকা করে টিকিট করতে হয়, হয়তো তোমরা অনেকেই জানো। উপরে আগে আমরা চলে গেছিলাম ভগবানের দর্শন করতে, আর সেই নিচে ছিল সেই গুপ্ত বৃন্দাবনটা। তো আগে 10 টাকা করে টিকিট করে তারপরে আমরা নিচে চলে এলাম। দেখো এখানে কিন্তু ভীষণ অন্ধকার আর চারপাশে লাইট দিয়ে ভীষণ সুন্দর করেছে এই সিনটা। এখানে সেই বৃন্দাবনের অনেক সিন তুলে ধরেছে, খুব ভালো লেগেছিল এই জায়গাটা। যারা গেছো তারা তো অবশ্যই জানবে এই জায়গাটা সম্বন্ধে, আর যারা যাওনি তাদেরকে বলবো অবশ্যই কিন্তু এই জায়গায় 10 টাকা টিকিট করে অবশ্যই ঘুরে আসবে, বেশ ভালো লাগবে। নিচেটা খুব সুন্দর, এই দেখো এখানে শ্রীকৃষ্ণর যে জন্ম হয়েছিল সেটা তুলে ধরেছে। বৃন্দাবনের সব কাহিনী আমিও জানি না, তাই আমি বলতে পারছি না। কিছু কিছু হয়তো টিভিতে দেখেছিলাম ছোটোবেলা লীলা, তো সেই অনুযায়ী কিছু কিছু হয়তো জানা আছে, তোমরা হয়তো আমার থেকে আরও বেশি ভালো জানবে। তারপরে এখানে ছিল কংসের কারাগার, যেখানে শ্রীকৃষ্ণর জন্ম হয়েছিল সেই জায়গাটা তুলে ধরেছে খুব সুন্দরভাবে। এই গল্পটা কিন্তু আমি শুনেছি। এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানী, মানে রাধারানীর বিয়ের পরে শ্রীকৃষ্ণর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন রাধারানীর বর বুঝতে পেরেছিল রাধারানীকে ধরার জন্য পিছু পিছে গেছিল। তো তখন শ্রীকৃষ্ণ বুঝতে পেরে কালী রূপ ধারণ করেছিল, আর তখন রাধারানী পুজো করছিল কালী রূপে, তাই কৃষ্ণ কালী বলা হয়। এখানে রাধারানীর রাসলীলা হচ্ছিল, সেটাও সুন্দরভাবে তুলে ধরেছে। আর আমি জানি না কতটা আমি ঠিক বলতে পেরেছি, তো আমার থেকে এখানে অনেকেই অনেক কিছু ভালো জানো। তো যদি তোমরা আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিও, আর যদি ঠিক বলে থাকি সেটাও বুঝিয়ে দিও, কারণ আমি অনেক কিছু জানি না, অনেক মানে জানা বাকি আছে, জীবনে অনেক কিছু শেখা বাকি আছে। চেষ্টা করি শেখার, কিন্তু হতেই পারে ভুল ভ্রান্তি, মানুষ তো, মানুষ মাত্রাই ভুল হয়ে যায়। তো যতটা পেরেছি বলার চেষ্টা করেছি, জানি না কতটুকু বলতে পেরেছি। আর তারপরে আমাদের এখানে দেখা শেষ হয়ে গেল, তারপর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেলাম। আরও অনেক জায়গা যাব সেই উদ্দেশ্যে আবার এখান থেকে তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু। তো বেরিয়ে আবার অটো ধরবো, অটো ধরে তারপরে আমরা কিন্তু আবার অন্য জায়গায় কিন্তু সাইট সিনে যাব। খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটাও জানিও বন্ধুরা। টাটা সকলকে।